ঝালকাঠির কাঠালিয়া, নলছিটি ও রাজাপুর উপজেলায় দিন দিন বাড়ছে তিল চাষ। স্থানীয় জাত ছাড়াও বাড়ি তিল ২, বাড়ি তিল ৪ এবং বিনা তিল ৪ চাষ করে সফল হচ্ছেন চাষিরা। তিল চাষে অন্যান্য ফসলের মতো তেমন ঝামেলা নেই। রোগবালাই কম থাকায় কীটনাশক ছিটাতে হয় না, দিতে হয় না কোনো রাসায়নিক সার। আগাছা পরিষ্কার এবং পানি সেচেরও তেমন প্রয়োজন না হওয়ায় এর উৎপাদন খরচ অন্যান্য ফসলের তুলনায় অনেক কম। এছাড়া বীজ বপনের মাত্র ৩ মাসের মধ্যেই ফসল তুলতে পারেন কৃষকরা। স্থানীয় বাজারসহ সারা দেশে রয়েছে তিলের ব্যাপক চাহিদা, তাই এর চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চাষিরা। প্রতি ৬০-৬৩ শতাংশে আমার খরচ হয়েছে প্রায় ৩৫০০ টাকার মতো, আর প্রতি ৬৩ শতাংশে আসতে পারে আমার ৭ থেকে ৮ মণ তিল। তবে আমার এখানে ২৪০ শতাংশ জমিতে আমি তিল চাষ করেছি, তাই সেখানে প্রায় ৫০,০০০ টাকার মতো আসতে পারে এবং ধানের ৩ গুণ আসবে। তাই গতবারের চাইতে এবছর আমাদের তিল অত্যাধিক ভালো হয়েছে। এবছর দেখা গেছে ভালো হয়েছে, বৃষ্টি হইলে আরো মনে হয় যে ভালো হইতে, কিন্তু রোদ টু থাকাটায় একটু সমস্যা হয়েছে রোদের কারণে। তারপরও আল্লাহ তাআলা যা দিয়েছে আল্লাহর কাছে শুকরিয়া। তিলের বহুমুখী ব্যবহার বাড়ার কারণে জেলায় তিলের আবাদ বাড়ছে উল্লেখ করে চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। তিল দিয়ে শুধু তেল জাতীয় ভোজ্য তেলই উৎপাদিত হয় না, পাশাপাশি তিলের খাজা, তিলের বিস্কিট, তিলের কেক এ জাতীয় নানাবিধ পণ্য, খাদ্য জাতীয় সামগ্রী উৎপাদনে কিন্তু তিলের ব্যবহার দিন দিন কিন্তু সম্প্রসারিত হচ্ছে। আমরা চাচ্ছি কৃষকদের যেন ফলন বৃদ্ধি পায়, এ লক্ষ্যে কিন্তু আধুনিক উচ্চ ফলনশীল জাতের যে তিলের জাত, এই জাতগুলো কিন্তু সম্প্রসারণের লক্ষ্যে আমরা কিন্তু এবছর প্রদর্শনী কার্যক্রম গ্রহণ করেছি এবং কৃষকদেরকে কিন্তু প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, পরামর্শ প্রদান করা হচ্ছে কিভাবে তিল চাষ করে ভালো ফলন পাওয়া যায়। জেলায় চলতি মৌসুমে ৩৯২ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে, যা থেকে প্রায় ২.৫ কোটি টাকার তিল উৎপাদন হবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।